মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের দৈনন্দিন জীবনে নানা কারণে ব্যাংকে অ্যাপ্লিকেশন লেখার প্রয়োজন পড়ে। সেই রকমই একটি হলো ব্যাংকে মোবাইল নম্বর পরিবর্তন বা আপডেট করার জন্য অ্যাপ্লিকেশন। এই বিষয়টি শুধু তোমাদের স্কুলের অথবা বোর্ডের পরীক্ষার জন্যই নয়, বরং বাস্তব জীবনেও অনেক কাজে আসবে। চলো তাহলে জেনে নিই কীভাবে খুব সহজে এবং সুন্দরভাবে এই অ্যাপ্লিকেশনটি লিখতে হয়। প্রথমে টু লিখে দ্য ব্রাঞ্চ ম্যানেজার, তারপরে ব্যাংকের নাম, তারপর ব্রাঞ্চের নাম, যে ব্রাঞ্চে তোমার অ্যাকাউন্ট রয়েছে, তারপর ব্যাংকের ঠিকানা। এবার সাবজেক্ট কথাটি লিখে কোলন চিহ্ন দেবে, তারপর অ্যাপ্লিকেশন টু আপডেট মোবাইল নাম্বার অথবা রিকোয়েস্ট ফর আপডেটিং মোবাইল নাম্বার এটি লিখে দিলে। শেষে ফুল স্টপ দেবে না। তারপরে স্যালুটেশন, স্যার অথবা ম্যাডাম লিখবে। এবার আমরা বডি লিখব। আই অ্যাম, এখানে তোমাদের নিজেদের নাম লিখবে, কমা, হোল্ডিং আ সেভিংস অ্যাকাউন্ট ইন ইউর ব্রাঞ্চ, ব্র্যাকেটে অ্যাকাউন্ট নাম্বার, তোমাদের অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবে, ফুল স্টপ। আমি আপনার ব্রাঞ্চের একজন সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার, আমার অ্যাকাউন্ট নাম্বার হলো এটা। আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই হ্যাভ রিসেন্টলি চেঞ্জড মাই মোবাইল নম্বর, আমি আপনাকে জানাতে চাই যে আমি সম্প্রতি আমার মোবাইল নম্বর পরিবর্তন করেছি। মাই প্রিভিয়াস মোবাইল নাম্বার ওয়াজ, তোমার যে পূর্বের মোবাইল নম্বর ছিল সেটি লিখবে, কমা, অ্যান্ড মাই নিউ মোবাইল নাম্বার ইজ, বর্তমানে তোমার যে নতুন নাম্বার হলো সেই নাম্বারটি লিখে দেবে, ফুল স্টপ। আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু আপডেট মাই মোবাইল নাম্বার ইন ইউর ব্যাঙ্ক রেকর্ডস সো দ্যাট I can continue to receive all transaction alerts, OTPs and other important communications without interruption. আমি বিনীতভাবে অনুরোধ করছি যেন আপনি আমার মোবাইল নম্বরটি ব্যাংকের রেকর্ডে আপডেট করেন, যাতে আমি সমস্ত লেনদেনের অ্যালার্ট, ওটিপি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বার্তা কোনো বিঘ্ন ছাড়াই পেতে পারি। এবার সবার শেষে, I shall be grateful if you kindly take the necessary action অ্যাট দি আর্লিয়েস্ট, এই লাইনটি সমস্ত লেটারের ক্ষেত্রেই তোমরা লিখতে পারবে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে আমি কৃতজ্ঞ থাকব। তারপরে থ্যাঙ্কিং ইউ, আপনাকে ধন্যবাদ, তারপর একটা কমা দেবে। এবার হাতের ডান দিকে ইয়োর্স ফেথফুলি, নিজের নাম লিখবে, নিজের মোবাইল নাম্বার দেবে। হাতের বাঁ দিকে প্লেস, যে জায়গা থেকে তুমি অ্যাপ্লিকেশনটি লিখছো সেটি লিখে দেবে। তার নিচে ডেট, যে তারিখে তুমি লিখছো সেই তারিখটি লিখে দেবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। আশা করি পরীক্ষায় এইরকম প্রশ্ন এলে বা ব্যক্তিগত প্রয়োজনে তোমরা এই ফরম্যাট ব্যবহার করে অ্যাপ্লিকেশন লিখতে পারবে। যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও খুব সহজেই ইংরেজি শিখতে পারে। ইংলিশ পরিচয়ের লক্ষ্যই হলো ইংরেজির ভয় কাটিয়ে খুব সহজেই ইংরেজি শেখানো। গ্রামার বা রাইটিং সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও তৈরি করে তোমাদের সাহায্য করতে। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।